এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিশ আমিন মোনামির পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মোনামিকে ঢাবির পার্ট টাইম সহকারী প্রক্টর ও ফুল টাইম রাজনৈতিক দলের পেইড এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। কাদের লিখেছেন, গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তিনি তার সবটুকু দিয়েই চেষ্টা করেছেন বলে আমার বিশ্বাস। তবে তারা খুব বাজেভাবে পেশাদারিত্বের বাইরে গিয়ে একটি ছাত্র সংগঠনকে খুব বাজেভাবে ফেভার দিয়েছে। তিনি লিখেছেন, এই কাজ করতে গিয়ে ঢাবির সহকারী প্রক্টর পেইড এজেন্ট হিসেবে রোল প্লে করে গেছেন। দলীয় নিয়োগের বাইরেই হোক আর যে কারণেই হোক, অনেক ক্ষেত্রে তারা সরাসরি দলীয় এজেন্ডা সার্ভ করে গেছেন, যার কারণে ক্যাম্পাস ভারসাম্যহীন এবং বিশৃঙ্খলার দিকে চলে গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ফেসবুকে কাদের আরও লিখেছেন, তাদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা। তারা যতটুকু সফল হয়েছেন এটা তাদের একান্ত নিরলস প্রচেষ্টার ফল, আর অন্যদিকে ব্যর্থতা হলো তাদের অনভিজ্ঞতার কারণ। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের শিক্ষাবান্ধব প্রচেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কাদের লেখেন, নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টরের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তিনি তার পেশাদারিত্বের জায়গায় সৎ থাকবেন এবং রেসপন্সিভ হবেন, সুন্দর সুশৃঙ্খল এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের যাত্রাকে ত্বরান্বিত করবেন।